সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? একটু দেরি হয়ে গেছে, আসলে সরি। অবশেষে এই বছরের সবচেয়ে মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা থালাপতি বিজয়ের শেষ সিনেমার জননায়কনের ট্রেলার রিলিজ হয়েছে। কথা অনুযায়ী ঠিক সন্ধ্যা 6:45 এই ট্রেলারটি কিন্তু এসেছে তামিল, তেলেগু আর হিন্দি ভাষায়। মজার ব্যাপার হচ্ছে আলাদা আলাদা ভাষায় সিনেমার নামও আলাদা আলাদা রাখা হয়েছে। তামিলের নাম হচ্ছে জননায়কন, হিন্দিতে জননেতা আর তেলেগুতে জননায়ক গডু। এটা থালাপতি বিজয়ের লাস্ট মুভি, তাই এর হাইপ একদম ইনসেন। কিন্তু সেই হাইপ অনুযায়ী ট্রেলারটা আসলে কেমন, চল সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। আমি এখানে বিশেষভাবে বন্ধুরা হিন্দি ট্রেলারটা নিয়ে কথা বলবো। ভাই, হিন্দি ডাবিংটা কেন জানি কানেক্ট করতে পারছে না আমাদের সাথে। আগে গড মুভির ট্রেলারের সাথেও কিন্তু একই সমস্যাটা হয়েছিল। তখন থালাপতি বিজয়ের জন্য বরুণ বাডুলাকে দিয়ে ডাব করা হয়েছিল, আর কমেন্ট সেকশনে সবাই একদম ভেঙে পড়েছিল যে ডাবিং আর্টিস্টটা বদলান। এখানেও একই জিনিসটাই হচ্ছে। বেশিরভাগ সিনেমাতেই থালাপতি বিজয়ের জন্য সাংকেত মাত্রে কিন্তু ডাব করেন, আর এবারও কমেন্ট সেকশনে কিন্তু তার নামটাই বেশি বেশি সাজেস্ট করছেন। তো কমেন্ট সেকশনে পুরোপুরি তার নামটাই ভর্তি যে, আর এখানে ডাবিং আর্টিস্ট কে সেটা সত্যি কথা বলতে আমি জানি না কে ডাব করছে, কিন্তু ডাবটা কেন জানি ম্যাচ হচ্ছে না। এমনকি ববি দেওলেরও নিজের কণ্ঠ নেই হিন্দি ডাবিং এ। যাক, সেটা না হয় আমরা একটু বাদই দিই। এবার এই ট্রেলার প্রসঙ্গে আমরা একটু আসি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে থালাপতি বিজয়কে ট্রিবিউট দেওয়ার জন্যই এই ছবিটা বানানো হয়েছে। এই ছবিতে তিনি একদম থালাপতি হয়ে হাজির হয়েছে। শুরুতেই লেখা আছে যে থালাপতি তিনি একজন পুলিশ অফিসারের রোল অভিনয় করছেন। স্বাভাবিকভাবেই তিনি একজন ফিয়ারলেস কপ। তিনি চায় যে তার মেয়েও মিলিটারিতে যোগ দেন। 2 মিনিট 52 সেকেন্ডের এই ট্রেলারটা দেখে মনে হবে যে পুরো ফোকাসটাই দেওয়া হয়েছে থালাপতি বিজয়ের উপর। তাকে লার্জার দ্যান লাইফ দেখানোর চেষ্টা করা হয়েছে। তার অ্যাকশন, তার পলিটিক্যাল অ্যাঙ্গেলও এমন ভাবে দেখানো হয়েছে যে সে নিজেই সবাইকে বোঝাচ্ছে যে একজন নেতা কেমন ভাবে মানুষদের সেবা করা উচিত। আর কেন এসব করা হচ্ছে এটা হয়তো বা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করার দরকার নেই। সবকিছুই যেন স্থলাপতিকে একটা ওয়ার্শিপ করা হচ্ছে, একেবারেই টিপিক্যাল সাউথ স্টাইলের মতো। এখানে বেকাররা নিঃসন্দেহে ভালো কাজ করছে। বাকি অভিনেতাদের ট্রেলারে খুব একটা বেশি কিন্তু দেখা যায় না। লিড হিরোইন পূজা হেগড়েকেও মাত্র 1 সেকেন্ডের জন্য স্ক্রিনে আনা হয়েছে। ববি দেওলের ভিলেন অ্যাঙ্গেলটাও ট্রেলার দেখে খুব একটা কনভিন্সিং মনে হয়নি। শুধু ট্রেলারের কথা বলছি, আর সত্যি কথা বলতে সিনেমা তো এখনো দেখিনি। তবে কিছু কিছু অ্যাকশন সিন আমার কাছে ভালো লেগেছে, আর বিশেষ করে যে রোবটের সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয়েছে সেটা একদমই সারপ্রাইজ প্যাকেজ ছিল, অ্যাটলিস্ট আমার জন্য। উইমেন এম্পাওয়ারমেন্ট আর পলিটিক্স এই ছবির মেন সেন্ট্রাল পয়েন্ট। আগে গুঞ্জন ছিল এই ছবিটা এনবি অভিনীত ভগবান কেসরির মতোই হবে, কারণ ওই ছবিতেও নারী ক্ষমতায়নের একটা বিষয় ছিল। আর জননায়কনও এই জিনিসটাই এগিয়ে নিয়ে যাচ্ছে থালাপতি স্টাইলে। স্টোরিটা প্রমিসিং হোক বা না হোক, প্রেজেন্টেশনের ঘাটতি থাকুক কিংবা না থাকুক, টেকনিক্যাল সমস্যা হোক বা না হোক, তবুও এই সিনেমাটাকে যে মানুষরা সেলিব্রেট করবে সেটা স্বাভাবিক। অনেকদিন পর্যন্ত এই সিনেমাটা হাউসফুল যাবে আর সিনেমা প্রচুর টাকা কামাবে, এটা কনফার্ম। কারণ এটা থালাপতির শেষ ছবি। তার ফ্যান ফলোয়িং, তার অরা এতটাই বড় যে এই সিনেমাটা ফ্লপ হওয়া প্রায় অসম্ভব। যদিও সামনে আছে প্রবাস। আর সত্যি কথা বলতে আমার পার্সোনালি এই ট্রেলারটা কেমন লেগেছে এটা দিয়ে এই সিনেমার কিচ্ছু যায় আসে না। এই সিনেমার কোনো রিভিউ বা ক্রিটিক্স এর উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। এসব এবার সাইডে রেখেই চলতে হবে। তবুও চাইলে আপনার মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। সিনেমাটা 9 জানুয়ারি থিয়েটারে আসছে, আর প্রভাস অভিনীত রাজা সাহেবের সঙ্গে অবশ্যই ক্ল্যাশ করবে। আমার মতে আপাতত এই সিনেমার পালাটাই বেশি ভারী মনে হচ্ছে। তবে 9 জানুয়ারিতেই বোঝা যাবে এই ক্ল্যাশে কে বাজিমাত করবে। আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা কোন সিনেমাটা সবার আগে দেখবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতন এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দ্যাট, গুড বাই, টাটা।